ভাবো তুমি ১৯০৫ সালের কলকাতায় দাঁড়িয়ে আছো। চারপাশে অদ্ভুত এক উত্তেজনা, রাস্তায় লোকের ভিড়, দোকানের সামনে মিছিল, ছাত্রদের স্লোগান, বন্দে মাতরম, যেন বাতাসও জ্বলে উঠছে দেশপ্রেমে। বাংলার মানুষ জানত এক ভয়ানক অন্যায়ের শিকার হতে চলেছে তারা, আর সেই অন্যায়ের নাম বঙ্গভঙ্গ। বাংলা তখন শুধু ভারতের একটি প্রদেশ নয়, ভারতের প্রাণকেন্দ্র। কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। এখানকার মানুষ শিক্ষায়, সাহিত্যে, রাজনীতিতে এগিয়েছিল। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্রের মতো মনীষীরা বাংলাকে সচেতন করে তুলেছিলেন। কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা নতুন আলোয় চোখ খুলছিল, পত্রপত্রিকায় স্বাধীনতার চিন্তা ঘুরছিল, রাজনৈতিক সংগঠনগুলোর জন্ম হচ্ছিল। ব্রিটিশ সরকার দেখছিল এই প্রদেশ ক্রমে বিপজ্জনক হয়ে উঠছে, কারণ এখান থেকেই যে সারা ভারতে স্বাধীনতার ডাক ছড়িয়ে পড়তে পারে। ভারতের ভাইসরয় লর্ড কার্জন তখন একটি পরিকল্পনা করলেন। তিনি বাইরে বাইরে বললেন, বাংলা অনেক বড়, এত বিশাল জনগোষ্ঠীকে শাসন করা কঠিন, তাই প্রশাসনিক সুবিধার জন্য বাংলাকে ছোট ছোট অংশে ভাগ করতে হবে। কিন্তু বাস্তব সত্য অন্যরকম। ব্রিটিশরা বুঝেছিল বাংলার হিন্দু আর মুসলমানদের মধ্যে একটি সূক্ষ্ম বিভেদ আছে। যদি এই বিভেদকে তারা রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারে, তবে জাতীয়তাবাদের শক্তিকে দুর্বল করা সম্ভব হবে। তাই ১৯০৫ সালে ঘোষিত হল বঙ্গভঙ্গের পরিকল্পনা। এলো সেই কালো দিন, ১৬ই অক্টোবর ১৯০৫। সকাল থেকেই কলকাতার বাতাস ভারী হয়েছিল। সরকার ঘোষণা করল বাংলাকে দুই ভাগে ভাগ করা হবে। একদিকে হবে পূর্ববঙ্গ ও আসাম, যার রাজধানী হবে ঢাকা। অন্যদিকে হবে পশ্চিমবঙ্গ, রাজধানী কলকাতা। কাগজে কলমে হয়তো এটা ছিল একটি প্রশাসনিক ঘোষণা, কিন্তু বাংলার মানুষের কাছে এটি ছিল হৃদয় বিদীর্ণ করা এক আঘাত। মাটি যেমন ভাগ হলো, তেমনি ভাগ হয়ে গেল বাংলার মানুষের আবেগ, সংস্কৃতি আর একাত্মতা। মানুষ কি মেনে নিল এই সিদ্ধান্ত? একদমই না। কলকাতার পথে নেমে এল হাজার হাজার মানুষ। কেউ চোখ মুছতে মুছতে বলল, মাকে ভাগ করা যায়? বাংলা কি শুধু মানচিত্রের নাম? কেউ আবার ক্ষোভে ফেটে পড়ল। ছাত্ররা হাতে পতাকা নিয়ে রাস্তায় নেমে এল। দোকানে দোকানে ব্রিটিশ কাপড় ছিঁড়ে ফেলা হলো। নারীরা ঘরে বসে শপথ নিলেন, এখন থেকে কেবল দেশীয় জিনিসই ব্যবহার করবেন। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা স্লোগান তুলল, আমরা চাই না বঙ্গভঙ্গ। এই ক্ষোভ থেকেই জন্ম নিল স্বদেশী আন্দোলন। মানুষ ব্রিটিশ পণ্য বর্জন করতে শুরু করল। কাপড়ের দোকানে বিদেশি কাপড়ের আঁটি টেনে এনে রাস্তায় আগুনে পোড়ানো হলো। গ্রামে গঞ্জে আবার নতুন করে চাকা ঘোরাতে লাগলেন তাঁতিরা। নারীরা নিজের হাতে সুতো কাটতে লাগলেন। দেশীয় শিল্পের পুনর্জাগরণ হলো। শুধু অর্থনৈতিক আন্দোলন নয়, এ যেন ছিল এক সাংস্কৃতিক নবজাগরণও। বঙ্কিমচন্দ্রের লেখা বন্দে মাতরম গান তখন বাংলার প্রতিটি ঘরে, প্রতিটি সভায় গাওয়া হতে লাগল। মানুষের মনে একটাই প্রতিজ্ঞা, দেশকে স্বাধীন করতে হবে। বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন শুধু বাংলাতেই সীমাবদ্ধ থাকেনি। পাঞ্জাবের লালা লাজপত রায়, মহারাষ্ট্রের বাল গঙ্গাধর তিলক, সারা ভারতের নেতারা বাংলার পাশে দাঁড়ালেন। বাংলার প্রতিবাদ সারা ভারতে ছড়িয়ে পড়ল। আর এই আন্দোলনের মধ্য দিয়েই তৈরি হল এক নতুন রাজনৈতিক ধারা। কংগ্রেসের ভেতরে চরমপন্থী এবং নরমপন্থী নেতাদের দ্বন্দ্ব। একদিকে ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যারা সংযমী পথে আন্দোলন করতে চাইছিলেন। অন্যদিকে ছিলেন বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, যারা বলছিলেন সংগ্রাম ছাড়া স্বাধীনতা আসবে না। বাংলার আকাশ তখন যেন বজ্রপাতের মতো গর্জন করছিল। ছাত্ররা দিনে রাতে মিছিল করছিল, সভা সমিতিতে দেশপ্রেমের গান গাওয়া হচ্ছিল। কবি রবীন্দ্রনাথ টেগোর নিজেই তখন গান লিখলেন, মানুষের মধ্যে ঐক্যের বীজ বপন করলেন। তিনি বললেন, এ দেশ ভেঙে যায় না, এর হৃদয়কে ভাগ করা যায় না। আর তারই অনুপ্রেরণায় মানুষ ১৬ই অক্টোবর দিনটিকে পালন করল শোকের দিন হিসেবে। গঙ্গার ঘাটে গিয়ে হাজার হাজার মানুষ সমবেত হল, একসাথে ডুব দিলেন পবিত্র জলে। তারপর একে অপরের গলায় বোনা হলো স্বদেশী রাখি। সেই রাখি ছিল ঐক্যের প্রতীক। তুমি হিন্দু, আমি মুসলমান, কিন্তু আমরা দুজনেই বাংলার সন্তান। এই আন্দোলন শুধু শান্তিপূর্ণ পথে সীমাবদ্ধ থাকেনি, গোপনে গড়ে উঠতে লাগল বিপ্লবী সংগঠন। যুগান্তর, অনুশীলন সমিতির মতো সংগঠনগুলো অস্ত্র হাতে শপথ নিল, দেশমাতার স্বাধীনতার জন্য প্রাণ দেবে। তরুণরা জীবন বাজি রেখে বিপ্লবের পথে পা বাড়াল। ব্রিটিশ সরকার ভেবেছিল বাংলাকে ভাগ করলে আন্দোলন দুর্বল হবে, কিন্তু হলো ঠিক উল্টো। আন্দোলন এত তীব্র আকার নিল যে শেষ পর্যন্ত ব্রিটিশদের টিকতে হলো না। প্রবল চাপের মুখে ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হলো। আবার এক হয়ে গেল বাংলা। কিন্তু মনে রাখতে হবে, বঙ্গভঙ্গের গল্প কেবল বিভক্তি আর এক হওয়ার ইতিহাস নয়।
এটি ছিল ভারতের স্বাধীনতার আন্দোলনের এক বিশাল বাঁক। এখান থেকেই ভারতীয়রা শিখেছিল ঐক্যবদ্ধ প্রতিবাদ, স্বদেশী চেতনা আর আত্মত্যাগ ছাড়া স্বাধীনতা আসবে না। বঙ্গভঙ্গ আমাদের দেখিয়েছে, যদি মানুষ এক হয় তবে কোনো সাম্রাজ্যই চিরকাল টিকে থাকতে পারে না। আজও আমরা যখন ইতিহাসের পাতায় ফিরে তাকাই, তখন বঙ্গভঙ্গ আমাদের মনে করিয়ে দেয়, মাটি ভাগ করা যায়, কিন্তু মানুষের হৃদয়কে ভাগ করা যায় না। সেই দিনগুলোর উত্তেজনা, মানুষের চোখের অশ্রু আর তাদের সংগ্রাম আজও আমাদের অনুপ্রাণিত করে।